আমরা তো সোশ্যাল মিডিয়ায় কাজ করি, শুধু ফেসবুকে কাজ করলে হবে না, তার সঙ্গে তোমার চোখ কানটা খোলা রাখতে হবে। কেননা আমাদের বায়ুমণ্ডলে প্রচুর অক্সিজেনের ঘাটতি হচ্ছে, মানুষের চর্মরোগ হচ্ছে। তার জন্য কী করতে হবে, আমাদের প্রচুর প্রচুর গাছ লাগাতে হবে। এই ফেসবুকের মাধ্যমে মানুষকে সচেতন জাগাতে হবে। এটা আমাদের কাজ, তোমার কাজ, সবার কাজ। প্রচুর হারে গাছ লাগালে আর এই অক্সিজেনটা বেশি পেলে মানুষ তাহলে আর স্কিন বা নানা রকম রোগের সমস্যা থেকে মুক্তি পাবে। আর এই পলিথিন আছে না, এই পলিথিন বর্জন করতে হবে, আমাদের সবাইকে সচেতন করতে হবে। তুমি করো, আমি করি, দেখবে একসময় আস্তে আস্তে সত্যি মানুষ জাগ্রত হচ্ছে। সেই জন্য বন্ধু আমি আপনাদের বলবো, সারাদিন কাজ করবে না, একটা করে ভিডিও তোমরা ঢালো, পোস্ট করো এই পলিথিন পরিবেশের উপর সুস্থের কারণ নিয়ে, পরিবেশ, গাছ, পশু পাখি, এদের নিয়ে, যাদের নিয়ে আমরা বেঁচে আছি, যারা আমাদের বাঁচিয়ে আছে। সবার কাছে অনুরোধ করবো এরকমভাবে পোস্ট করুন, নাচ করুন, গান করুন, হাসির ভিডিও করুন, ইনফরমেশান দিন, কিন্তু একটা করে দিনের শেষে এই পরিবেশের উপরে ভিডিও রাখুন, যেটা গাছপালা বা সবুজায়ন করা যায় এমন কিছু। দেখবে সমাজটা পরিবেশ ভালো থাকলে, পরিবেশটা ভালো থাকলে আগামী প্রজন্মে আমাদের ছেলেপিলেটা সুস্থ সবল থাকবে। তাহলে তো আমাদের পদক্ষেপ কী নিতে হবে, আমাদের রাসায়নিক সার ছেড়ে দিয়ে অর্গানিক বাড়ির তৈরি করা সার খাদ প্রয়োগ করতে হয়। সবজি, চাল, ধান, এগুলো কিন্তু পরিবেশের একটা অঙ্গ। আমরা যে খাই সকাল থেকে উঠে, সেগুলো একটা পরিবেশের অঙ্গ। সেইগুলোকে বাঁচালে আস্তে আস্তে দেখবে তোমাদের রোগের মূল কারণগুলো ধরা পড়ছে। পানীয় জলটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে ফিল্টার করে খেতে হবে, তাহলে পেটের রোগ থেকে, স্কিনের রোগ থেকে মুক্তি পাবে। নমস্কার বন্ধু, আমি তাপস ভবন ফার্ম, কুশবা থানা, একদম জঙ্গলখানা থেকে পথ বলো প্রতীক। ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করো, অন্যদের দেখার সুবিধা করে দাও, না লাগলে স্কিপ করে দিও। হর হর মহাদেব, বলো জয় শ্রীরাম।